সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়। অপরদিকে কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। এবং সবশেষে থাকছে ইরানকে চাপে ফেলতেই লেবাননে ইসরায়েলি হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দেন। বিশ্বে শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান নেতানিয়াহু ও ট্রাম্পের পতন চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ। দখলদার ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে অব্যাহত হামলার জবাবে কঠোর পদক্ষেপ নিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গোষ্ঠীটি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সুপরিচিত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার লঞ্চার সফলভাবে ধ্বংস করেছে। সোমবার 1 মে হিজবুল্লাহর মিডিয়া ব্যুরো থেকে প্রকাশিত এক ভিডিও ফুটেজে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায় অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চলে অবস্থিত বিরানিতে সামরিক ঘাঁটিতে মোতায়েন করা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপর ড্রোন দিয়ে হামলা চালানো হয়। হিজবুল্লাহ জানিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি শক্তিশালী ড্রোন ব্যবহার করে এই নিখুঁত হামলাটি পরিচালনা করা হয়েছে। ভিডিওতে হিজবুল্লাহর ড্রোনটিকে লেবানন ইসরায়েল সীমান্ত সংলগ্ন ওই ঘাঁটির ওপর দিয়ে উড়তে এবং লক্ষ্যবস্তু শনাক্ত করার পর সরাসরি আয়রন ডোমের লঞ্চারে আঘাত এনে সেটি সম্পূর্ণরূপে ধ্বংস করতে দেখা যায়। লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে, সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ সীমান্ত এলাকায় মোতায়েন করা ইসরায়েলি আয়রন ডোম ব্যবস্থার উপর হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এর ফলে তেল আবিব প্রশাসন হিজবুল্লাহর ছোড়া অন্যান্য রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা হারাচ্ছে। দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েল সীমান্তে দখলদার বাহিনীর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে। এই ধারাবাহিক অভিযানের আওতায় হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক যান, সেনা সমাবেশ, সামরিক অবকাঠামো এবং রাডার ব্যবস্থা লক্ষ্য করে আরও বেশ কয়েকটি সফল হামলা চালিয়েছে। প্রতিটি লক্ষ্যবস্তুতেই অত্যন্ত নিখুঁত ও বিধ্বংসী আঘাত হানা সম্ভব হয়েছে বলে প্রতিরোধ আন্দোলনটি দাবি করেছে। হিজবুল্লাহ নেওয়া এক বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ লেবাননের দেবাল শহরে ইসরায়েলি সেনাবাহিনীর দুটি নামের সাজোয়া যান লক্ষ্য করে আবাবিল কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে, যার ফলে যান দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এদিকে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়। লেবানন ও গাজায় ইসরায়েলি সামরিক অভিযান সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনা বা বার্তা বিনিময় করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিমের একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তাসনিম নিউজের বরাতে জানা যায়, লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ বার্তা বিনিময় প্রক্রিয়া থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে ইরানের প্রতিনিধি দল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান এবং তাদের নেতৃত্বাধীন তথাকথিত প্রতিরোধ ফ্রন্ট বা আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীসমূহ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ করার পরিকল্পনা করেছে। একই সঙ্গে ইয়েমেন উপকূলে অবস্থিত বাব আল মান্দাব প্রণালী সহ অন্যান্য ফ্রন্টগুলোকে সক্রিয় করার বিষয়েও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। উল্লেখ্য, ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণকারী সশস্ত্র ইসলামী গোষ্ঠী হুথিরা ইরানের অন্যতম প্রধান মিত্র। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলাগুলির পেছনে তাদের হাত রয়েছে এবং ইরানের বিবৃতিতে মূলত এই হুথিদের মতো মিত্র বাহিনীগুলোকেই প্রতিরোধ ফ্রন্ট হিসেবে ইঙ্গিত করা হয়েছে। অপরদিকে কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। উপসাগরীয় অঞ্চলে তীব্র উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় 4 মার্কিন সেনা এবং 3 জন বেসামরিক ঠিকাদার সহ মোট 7 জন আহত হয়েছেন। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পোরেশন IRGC এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বিমান হামলার জবাবে তারা এই প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে।
আইআরজিসির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফুগারি জানান, বন্দর আব্বাসে মার্কিন হামলার মাত্র কয়েক ঘণ্টা পরে লোকাল সময় ভোর 4:50 এই পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অবশ্য মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘটনার সত্যতা স্বীকার করলেও দাবি করেছে যে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরানি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছিল। এর পাশাপাশি হরমুজ প্রণালীর কাছে শিরিক দ্বীপের একটি টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার জবাবে আরেকটি মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হানার দাবি করেছে আইআরজিসি। ইরানের মেহের নিউজ এজেন্সির তথ্য মতে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স সেই মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে সফল হামলা করেছে যেখান থেকে শিরিক দ্বীপে অভিযান চালানো হয়েছিল। তেহরান স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ভবিষ্যতে যে কোনো ধরনের মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়া হবে সম্পূর্ণ অন্য মাত্রার এবং তার জন্য ওয়াশিংটনই দায়ী থাকবে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি যৌথ জোটের সাথে যে ইরানের সংঘর্ষ শুরু হয়েছিল এবং যার প্রেক্ষিতে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল, মূলত সেই ধারাবাহিকতারই নতুন রূপ হল এই সাম্প্রতিক হামলা। গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি হলেও তা দীর্ঘস্থায়ী কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। এই নতুন উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির বিষয়ে বেশ আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, ইরান আসলে আমেরিকার সাথে একটি দীর্ঘমেয়াদী চুক্তি করতে খুবই আগ্রহী। তিনি উল্লেখ করেন, ইরান সত্যিই চুক্তি করতে চায় যা অবশিষ্ট আমেরিকা এবং তার আঞ্চলিক সহযোগী দেশগুলোর জন্যই মঙ্গল বয়ে আনবে। একই সাথে তিনি ইরানের বিরুদ্ধে কট্টর অবস্থান নেওয়া মার্কিন বিরোধী দল এবং নিজের শিবিরের সমালোচকদের শান্ত থাকার আহ্বান জানান এবং এটিকে অনর্থক কিচিরমিচির বলে অভিহিত করেন। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি যেভাবে চলছে দেখতে থাকুন, শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যাবে। বর্তমানে যুদ্ধবিরতিটিকে একটি স্থায়ী পরিণত চুক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে ওয়াশিংটন ও ইরান একে অপরের কাছে বিভিন্ন প্রস্তাব আদান প্রদান করছে। এবং সব শেষে থাকছে, ইরানকে চাপে ফেলতেই লেবাননে ইসরায়েলি হামলা। লেবাননে চলমান হামলা বৃদ্ধির মাধ্যমে ইসরায়েল মূলত পরোক্ষভাবে ইরানকে লক্ষ্যবস্তু করছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকেরা। কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ের বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ বান্দার আল এতাইবির মতে, ইসরায়েল ভালো করেই জানে যে ইরানকে সরাসরি স্পর্শ না করে আঘাত করার সবচেয়ে কার্যকরী জায়গা হল লেবানন। এই হামলার পেছনে ইসরায়েলের বহুমুখী সামরিক লক্ষ্য রয়েছে বলে এই বিশ্লেষক উল্লেখ করেছেন। চলমান পরিস্থিতির বিভিন্ন সম্ভাব্য পরিণতির প্রতিটি ইসরায়েলের অনুকূলে যেতে পারে। প্রথমত, যদি কোনো আলোচনা বা সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ হয়, তাহলে ইসরায়েল পুনরায় পূর্ণ মাত্রার যুদ্ধে ফিরে যাবে, যা তাদের মূল লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। দ্বিতীয়ত, লেবাননকে যদি এমন এক চরম সংকটে ঠেলে দেওয়া যায় যা লেবাননকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করবে, তাহলে তা ইসরায়েলের জন্য আরও বেশি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করবে। আর যদি এই সব কিছুর কোনোটিই না ঘটে, তাহলে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের বসতি সম্প্রসারণের দিকে এগিয়ে যাবে। ফলে যে কোনো পরিস্থিতিতেই ইসরায়েল তার লক্ষ্যে অর্জনে সফল হবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের বিষয়টিও এই সংকটে নতুন মাত্রা যোগ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ইস্যুতে ইসরায়েলের উপর পূর্বে আরোপিত রেড লাইন বা সীমারেখাগুলো পুনর্বিবেচনা করেছেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে, বর্তমান মার্কিন প্রশাসন এখন বুঝতে পেরেছে যে লেবাননে ইসরায়েলি হামলা মূলত ইরানের উপর চাপ বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করছে। অধ্যাপক আল এতাইবি আরও সতর্ক করেছেন যে এই ক্রমাগত বিমান হামলা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ তেহরানকে এক কঠিন উভয় সংকটে ফেলবে। এর ফলে ইরান হয়তো পুনরায় যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হবে, যার পুরো দায় তাদের ওপর বর্তাবে। অথবা এই চাপের মুখে ইরান লেবানন অক্ষ বা জোট ভেঙে যাবে। দ্বিতীয় পরিস্থিতিটি ঘটলে তা মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রকল্প এবং তাদের প্রক্সি বা মিত্র গোষ্ঠীগুলোর জন্য একটা বিরাট ধাক্কা হবে।